খোসার মধ্যে সবই আছে, কলার খোসা আলাদা করে দেওয়া যায়। তোমাদের আরেকটা আমি টিপস দেবে, তোমরা ফুটো করে দেবে একটা করে। রেখে দিয়েছি সংরক্ষণ করে, দেখো একদম ডিকম্পোজ হয়ে একদম চলে আসলাম তোমাদের সাথে আমার ছাদ বাগানে। তো তোমাদের সবাইকে আমার ছাদ বাগানে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সবজির খোসা দিয়ে দুটো গুরুত্বপূর্ণ ব্যবহার। তো এই সবজির খোসা দুটো গুরুত্বপূর্ণ ব্যবহার আর খুবই কার্যকরী ব্যবহার আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি ছাদ বাগানে 2-3টা সবজির ব্যবহার আমি দেখাবো, মানে খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী। তো তোমরা তো জানোই আমার ছাদ বাগানে লাউ প্রচুর হয়েছে। তো সেই লাউ গাছে আমি আজকে সবজির খোসার একটা ব্যবহার দেখাবো, আর আরও সবজির খোসার ব্যবহার দেখাবো দুটো। তো তোমরা অবশ্যই ভিডিওটা আমার শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ এখানে আমি কিছু সবজির খোসা নিয়েছি। তো এখানে সবজির খোসার মধ্যে সবই আছে, কলার খোসা, সবজির খোসা, ফলের খোসা, মানে রান্নাঘরে যা যা আছে সবই আমি নিয়ে এসেছি। তো এখানে আমি দুটো ভাগ করে নিয়ে এসেছি, একটা হলো এখানে একটা ফ্রিজে নিয়ে এসেছি, আর এখানে দেখো একটা পলিথিনে আমি নিয়ে এসেছি। কারণ এই পলিথিনে যে আজকে আমি কীভাবে ব্যবহার করব তোমাদের সেটাই আমি দেখাবো, সবজির খোসাটা। তো আমি এই 2-3টা ব্যবহার তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমেই আমি তোমাদের দেখাচ্ছি, যেটা সবাই জানো, তারপরেও আমি তোমাদের আরেকবার বলে দিচ্ছি। তো এই সবজির খোসাটা আমি কীভাবে ব্যবহার করি, তারপর আমি তোমাদের দেখাবো এই পলিথিনের সবজির যে খোসাটা রেখে দিয়েছি সেটা আমি কিভাবে ব্যবহার করি। তো চলো, প্রথমে এরকম তোমরা সবজির খোসা নিয়ে নেবে একটা প্লেটে। তারপর এই সবজির খোসাগুলো দেখতে পাচ্ছ অনেক বড় বড়, কিন্তু এরকম বড় বড় রাখবে না, তোমরা ছোট ছোট করে একটা কাঁচির মাধ্যমে সুন্দর করে কেটে নেবে। তাহলে কি হয়, এই সবজির খোসাটা ডিকম্পোজ হতে সাহায্য করে। তো তোমরা এরকম করে নেবে। আর সবজি খোসায় প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে, তোমরা তো অবশ্যই জানো, কারণ সবজির খোসায় সব ধরনের পুষ্টিগুণ থাকবে। কারণ কলার খোসার মধ্যে পটাশিয়াম, ডিমের মধ্যে ক্যালসিয়াম, তারপর সবজির খোসায় আয়রন, কপার, জিঙ্ক, মানে গাছে সব এই খাবারগুলো দিলে, মিক্সড খাবারগুলো দিলে গাছে পুরো খাবারটাই পেয়ে যাবে। এই সবজি খোসায় সব গুণাগুণই আছে। অবশ্যই তোমরা তোমাদের ছাদ বাগানে সবজি খোসাগুলো ব্যবহার করবে। তো আমি যতগুলো ছোট ছোট বড় বড় টুকরো আছে, তো সব ছোট ছোট করে নিচ্ছি, নিয়ে তারপর এটা আমি কী করি তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো অরেঞ্জের খোসাও আছে, আর এই অরেঞ্জের খোসা আলাদা করে দেওয়া যায় গাছে, খুব উপকার হয় এই অরেঞ্জের খোসাটা। তো আমি এখানে সব নিয়েছি। তো নেওয়ার পর আমি তোমাদের দেখাচ্ছি এবার। এখানে আমি কিছুটা পরিমাণে পানি নিয়েছি। তো তোমরা একদম নর্মাল পানি নেবে, ট্যাপের পানি, মানে ভালো পানি নেবে। তো এই পানিটার মধ্যে আমি এই যে সবজি খোসাগুলো নিয়েছি এখানে আমি ভিজিয়ে রাখবো। আর এখন যেহেতু ঠান্ডার দিন, তো একটু বেশি করে আমি ভিজিয়ে রাখবো, বেশি দিন, 3 দিনের মতো। আর গরমের দিনে হলে 2 দিনেই যথেষ্ট। তো এটা আমি ভিজিয়ে রাখবো 2-3 দিনের জন্য, তাহলে খুব সুন্দর একটা ডিকম্পোজ হবে। তো এই ব্যবহারটা তোমরা অবশ্যই সবাই জানো, আর অনেক ভিডিওতেই আমি দিয়েছি। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ টিপস আমি তোমাদের দিচ্ছি। তো আরেকটা ব্যবহার তোমাদের দেখাবো, খুবই ভালো এবং খুবই কার্যকারী। তো সেটাও তোমাদের দেখাচ্ছি। তো যেটা তোমাদের ইচ্ছা হয় বা যেটা তোমাদের মনে হয় ভালো, তোমরা অবশ্যই ওইটাই ব্যবহার করবে। তো এই যে আমি এটা ভিজিয়ে রাখলাম। তো ভিজিয়ে রাখার পর এটা আমি কি করব, একটা ছায়া জায়গায় রেখে দেবো। তারপর ওখানেই খুব সুন্দর ডিকম্পোজ হবে। তোমরা একদম রোদে রাখবে না, আর এই যে এরকম একটা ঢাকনা দিয়ে তোমরা এটা ঢেকে দিবে। দেখো একদম ঢাকা হয়ে গেল। তো এটা আমি রেখে দিলাম। তো তোমাদের কেমন লাগলো আমার এই টিপসটা, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এবার আমি সবজির খোসার আরেকটা ব্যবহার তোমাদের দেখাচ্ছি। তো তোমাদের আরেকটা সবজি খোসার ব্যবহার দেখাই। তো এই যে দেখো আমি এখানে সবজির খোসা নিয়েছি কিছু পরিমাণে পলিথিনে। তো এখানে আমার সব কিছুই আছে, সবজির খোসা, তারপর হলো যে অরেঞ্জের খোসা, ডিমের খোসা, তারপর এদিকে দেখো কলার খোসা। তো সব এখানে নিয়ে নিয়েছি, যা লাগে সবই নিয়েছি, মানে সব আছে এই রান্নাঘর থেকে যা যা নিয়ে আসছি। তো এখানে দেখো সব
পুষ্টিগুণই এই সবজির খোসার মধ্যে আছে। তো আমি পলিথিনে নিয়েছি, তার একটা কারণ হলো তোমাদের দেখাচ্ছি। আর তার আগে বলে দেই, এগুলো ছোট ছোট করে নেবে, কোনো কিছুই বড় করে রাখবে না। তো তোমরা এই যে সবজির খোসাগুলো দেখতে পাচ্ছ, এগুলো ছোট ছোট করে নেবে। তো আমি এগুলো ছোট ছোট করে নেই, তারপর তোমাদের দেখাচ্ছি এই পলিথিনের মধ্যে যে আমি নিয়েছি সবজির খোসাটা, তার কীরকম ব্যবহার করি গাছের গোড়ায়। তো এই যে দেখতে পাচ্ছ, আমি এগুলো সব ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। তো এবার এটা আমি এই পলিথিনটা দেখতে পাচ্ছ, এটা আমি খুব সুন্দর করে বেঁধে নেব। তো এরকম করে একটা তোমরা ভালো করে বেঁধে নেবে, যাতে বাইরে থেকে হাওয়া বাতাস ঢুকতে না পারে। তো এই যে নেওয়া হয়ে গেল। তো এবার এই পলিথিনটা কি করবে, এই যে গোড়াটা দেখতে পাচ্ছ, এই গোড়াটাতে তোমরা ফুটো করে দেবে, একটা করে এরকম করে ফুটো করে দেবে। তো এরকম করে একটু বেশি করে ফুটো করে নিয়ে নেবে। তো চলো এবার আমি এটা কোথায় দেই তোমাদের দেখাচ্ছি। তো আমার এই যে ফুটো করে নেওয়া হয়ে গেছে পলিথিনটা। তো চলো এবার আমি এটা গাছে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ, এখানে আমার একটা লাউয়ের গাছ আছে আর প্রচুর পরিমাণে লাউ ধরেছে। তো এই লাউয়ের গাছটার খাবারের জন্য আমি কি করব, এই যে পলিথিনটা দেখতে পাচ্ছ, এটা আমি এই সাইডে রেখে দেব। এই সাইডে রেখে দিলাম কেন, তার একটা কারণ হলো, এই যে এখানে যে ফুটোগুলো আছে আর যে সবজির খোসাগুলো দিয়েছি, এগুলো সব ডিকম্পোজ হয়ে যাবে। এই ডিকম্পোজ হওয়ার পর যে সবজির খোসা থেকে যে রসটা বেরোবে, সেই রসটা আস্তে আস্তে এই গাছটা খাবার নিয়ে নেবে। তো খাবার সংগ্রহ করে নিয়ে নেবে। তো এরকম করে তোমরা রাখবে। এখন এটা যেহেতু এখানে আমি বেঁধে রেখেছি, তো আর এই যে নিচে আমি ফুটো ফুটো করে দিয়েছি, এগুলো পচে গিয়ে মানে ডিকম্পোজ হয়ে গিয়ে তারপর যে রসটা বেরোবে, সেটা থেকে গাছ প্রচুর পরিমাণে খাবার পাবে আর গাছের গ্রো খুব সুন্দর হবে। তো তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের ছাদ বাগানে এই সবজির খোসার ব্যবহারটা তোমরা করবে। তো এই যে আমি এখানে ভালো করে দিয়ে দিলাম। তো গাছের সঙ্গে একদম লাগিয়ে দেবে না, এই দেখো গাছের থেকে একটু দূরে দিয়েছি সবজির খোসাটা। তো এটা এখন এখান থেকে যে খাবারটা পড়বে, সেটা গাছ আস্তে আস্তে করে নিয়ে নেবে। তো তোমাদের কেমন লাগলো এই টিপসটা, তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আর একটা টিপস তোমাদের দেখাচ্ছি সবজির খোসা, আর এটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো পরের টিপসটা তোমাদের দেখো। তো আরেকটা নিয়েছি, এই যে সবজির খোসা, দেখো এটা আমি অনেক দিন আগে রেখে দিয়েছি সংরক্ষণ করে। দেখো একদম ডিকম্পোজ হয়ে একদম খুব সুন্দর একটা জৈব সার তৈরি হয়েছে। তো এটা আমি এবার কীভাবে গাছে দিই তোমাদের একটু দেখাই। তো চলো আমি আগে তোমাদের গাছে নিয়ে গিয়ে এই সবজির খোসাটা যে ডিকম্পোজ হয়েছে, এটা দেখাই একটু। তোমাদের আগে দেখাই যে একটা গাছ, দেখো এখানে একটা বিশাল আকৃতির মরিচ গাছ আছে। তোমরা তো জানোই আমার ছাদ বাগানে খুব সুন্দর মরিচ গাছ আর মরিচও ধরেছে। তো এই গাছটা সব এখন খাবার দরকার, ক্যালসিয়াম, পটাশিয়াম, কারণ গাছে যখন ফল ফুল আসে তখন সব খাবারের একটু অভাব হয়। তো সেই খাবারগুলো যেন গাছে সব সময় পায়, তো তার জন্য এই ব্যবস্থা করতে, গাছটা একটু যত্ন করতে হবে। তো তার জন্য আমি এখানে সবজির খোসাটা, এটা ডিকম্পোজ হয়ে গেছে, এটা প্রচুর পরিমাণে এখন মানে এই গাছটা খাবার নেবে। তো চলো এটা আমি কিভাবে দেই। তো যখন ডাইরেক্ট তোমরা দেবে, তো এই সাইড দিয়ে একদম গাছের গোড়ায় তোমরা খুঁড়ে দেবে না, একদম সাইড দিয়ে এইদিকে এরকম করে একটু খুঁড়ে নেবে, যাতে দেখবে গাছের কোনো শেকড় না কাটে। তো এদিকে দিয়ে আমি দেখো দিয়ে দিলাম এই সবজির খোসার যে খাবারটা আছে, এটা একটু দিয়ে নিয়ে নিলাম। তো এবার এটা এখানে মাটি চাপা দিয়ে দেব। তো এই যে মাটি চাপা দিয়ে নিলাম। এখন এই মরিচের গাছটা আস্তে আস্তে এই সবজির খোসার যে খাবারগুলো আছে সব গাছটা পেয়ে যাবে। তো দেখো কত একটা ভালো পদ্ধতি, আর গাছও খুব সুন্দর থাকবে, একদম প্রাণবন্ত সবুজ। তো তোমাদের এই 3টা টিপস কেমন লাগলো তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। শেয়ার করলাম সবজির খোসার ব্যবহার। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে এরকম করে সবজির খোসাগুলো ব্যবহার করবে। তো আজকে 3টা গুরুত্বপূর্ণ ব্যবহার তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে।